আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 13 জানুয়ারি 2026। আজকে মার্কেট 4.61 পয়েন্ট বেড়ে 4946.67তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 12.61 ক্রোড়, ভ্যালু 386.34 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,32,005টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 159টি স্টক, ডাউন ট্রেন্ডে 156টি এবং নিউট্রাল পজিশনে আছে 75টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে ফার্স্টফিন, প্যারামাউন্ট, তারপর আছে ফারেস্ট ফিন্যান্স, পিপলস লিজিং, বিডি ওয়েল্ডিং। অন্যদিকে টপ স্টক লুজারে আছে প্রিমিয়ার লিজিং, বিচ হ্যাচারি, বিআইএফসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স, এরপর আছে টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। আমরা গতকাল দেখছিলাম আমাদের ইন্ডেক্সটি আমাদের আঁকানো এইটার ভিতরে একটা ক্রিটিক্যাল পয়েন্টে আছে, যেখানে আমরা দেখছি যে 4971 বা 72 এই জায়গাটাতে আমাদের কিন্তু বারবার আমরা রিজেক্ট হচ্ছি। এবং এখানে একটা পজিটিভ দিক হচ্ছে, আমি গতকাল বলেছিলাম যে আজকে যে ভলিউমটা হয়েছে তার চেয়ে একটা ভালো ভলিউমে এখানে একটা পজিটিভ ক্যান্ডেল হতে হবে। যদিও পজিটিভ ক্যান্ডেলটা অত সুবিধাজনক নয় এবং ভলিউমটা কিন্তু অত বেশি না, যেটা দেখছি যে ভলিউমটা অত বেশি না এবং ক্যান্ডেলটাও সুবিধাজনক পর্যায়ে নেই, তবুও আমাদের কিন্তু আজকে নিচের দিকে কোনো যায়নি, ইন্ডেক্স কিন্তু নিচের দিকে যায়নি। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের এখন ক্রিটিক্যাল একটা মোমেন্টে অবস্থান করছে। এখান থেকে যদি আমরা পজিটিভ একটা ভাইব নিয়ে উপরে চলে যেতে পারি, তাহলে কিন্তু মার্কেটটা একটা ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা আছে। তো ইন্ডেক্স সম্পর্কে আপাতত আজকে এতটুকুই। আপনাদের রিকোয়েস্টেড স্টকটি নিয়ে আমরা আলোচনা করি। রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে প্যারামাউন্ট। টেক্সটাইল সেক্টরের এই স্টকটি যদি বলি যে দেখেন 70-এর কাছাকাছি হচ্ছে আরএসআই, খুব ভালো আছে, তবে মোমেন্টাম হিসেবে এটা কিন্তু ওভারসোল্ড পজিশনে চলে যাচ্ছে এবং হচ্ছে ম্যাকডি অনুসারে আজকে একটা ভালো ডিফারেন্স হয়েছে গতকালকের চেয়ে। আর আমরা যদি ক্যান্ডেলস্টিক বা লাইন চার্টটা দেখি, একটু খেয়াল করি, ধরুন এই জায়গাটাতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আমাদের বিগত যে দিন, এখানে আমরা 24 আগস্ট থেকে যদি ধরি, এই যে এই জায়গাটাতে 24 আগস্ট থেকে এই পোর্শনটুকু কিন্তু ডেইলি বেসিসে আমাদের কিন্তু এই জায়গাটাতেই ঘোরাঘুরি করছিল, এই জায়গাটাতে কি ঘোরাঘুরি করছিল। তো আমরা এটাকে যদি একটা প্যারালাল চ্যানেলে আঁকি তাহলে এটার অবস্থানটা কিন্তু দেখতে পারবো। তো ধরুন আমাদের এই পজিশন থেকে, সরি, যদি এই পজিশন থেকে আমরা হিসাব করি অতটুক জায়গায়, এই জায়গাটাতে যদি আমরা হিসাব করি বা এই জায়গাটা থেকে আমরা যদি হিসাব করি, তাহলে দেখা যাবে কি আমাদের এটা কিন্তু এখন একটা আপট্রেন্ড পজিশনে কিন্তু আছে এবং আপট্রেন্ড যে পজিশনটাতে আছে এটা আমাদের এই প্যারালাল চ্যানেলের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো একটা ভেরিয়ার বা হচ্ছে যদি বলি যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের এই জায়গাটাতে কিন্তু আজকে একটা ভালো ভলিউম নিয়ে এটাকে কিন্তু আজকে ব্রেকআউট করেছে। তো এর পরবর্তীতে আলটিমেটলি কি ঘটতে পারে আমরা যদি সেটা একটু দেখি, যে কাছাকাছি কি ধরনের রেজিস্ট্যান্স পাওয়া যেতে পারে, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখেন আজকে এই পজিশনটাতে থাকলে কাছাকাছি রেজিস্ট্যান্সটা আমার এই পজিশনটাতে, যেটা আমরা বলি যে এটা একটা দাগ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এই পজিশনটা হচ্ছে আমাদের পরবর্তী একটা রেজিস্ট্যান্স এবং এটা ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 53-এর কাছাকাছি। এই জায়গাটা যদি আমাদের ফেস করতে পারে পজিটিভলি, তাহলে কিন্তু এর পরবর্তীতে আমরা 64-65-এর উপরে কিন্তু এটাতে আমরা দেখতে পারবো যে এটা এই স্টকটি এই প্রাইসে চলে গেছে। তো আপনাদের যারা এতদিন ধরে ওয়েট করছেন, এটার মধ্যে ভিতরে ট্রানজ্যাকশন করছেন, তাহলে তাদের মনে হয় যে একটু ওয়েট করে মার্কেট অবজার্ভ করে মনে হয় ট্রেড ডিসিশনটা নেওয়া আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।